হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আজ আমরা জুওলজি সাবজেক্টের ওপর 50টি এমসিকিউ নিয়ে চলে এসেছি। তো চলো সবাই তোমরা প্র্যাকটিস করে নাও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো। দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, আমাদের ফুসফুসের বায়ুধারকত্ব কোনটি? সঠিক উত্তর নাম্বার 3, ফুসফুসের মোট ক্ষমতা থেকে অবশেষ বায়ু পরিমাণ বাদ দিলে যেটি তৈরি হবে সেটি হচ্ছে আমাদের বায়ু ধারকত্ব বা ভাইটাল ক্যাপাসিটি। নাম্বার 2, যে প্রক্রিয়ায় বহিস্থ ইলেকট্রন গ্রাহক ছাড়াই খাদ্যবস্তুর জারণের দ্বারা শক্তির মুক্তি ঘটে তাকে বলে? সঠিক উত্তর গ্লাইকোলাইসিস। নেক্সট, নাম্বার 3, সাকসিনিক ডিহাইড্রোজিনেজের প্রতিযোগী প্রতিরোধ হল? সঠিক উত্তর ম্যালোনেট। নাম্বার 4, নিম্নের কোন রোগটি ক্যাডমিয়াম দূষণের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর ইটাই। নাম্বার 5, নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? তো 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন 1, আর্জেন্টাফিন কোষ সেরোটোনিন উৎপন্ন করে। নাম্বার 6, ক্ষুদ্রান্তের দূরবর্তী অংশে উপস্থিত লসিকা কলার গুচ্ছ বিশেষ যে নামে পরিচিত? সঠিক উত্তর পেয়ার্স প্যাচ। নাম্বার 6, সঠিক বিবৃতিটি নির্বাচন করো। 4টে স্টেটমেন্ট দেওয়া আছে এখানে, এর মধ্যে সঠিক স্টেটমেন্ট হচ্ছে নাম্বার 3, অপশন 3, থোরাসিক গহ্বর অঙ্গসংস্থানিকভাবে একটি বায়ু নিরুদ্ধ প্রকোষ্ঠ। নাম্বার 8, রক্তের প্রায় 70% CO2 যে রূপে পরিবাহিত হয় সেটি হচ্ছে? সঠিক উত্তর বাইকার্বনেট রূপে, HCO3 রূপে। নাম্বার 9, অ্যালভিওলার বায়ুতে অক্সিজেনের আংশিক চাপ হল? সঠিক উত্তর 104 mmHg। নাম্বার 10, নিম্নের যেটির কারণে মানুষের শ্বাসগ্রহণের প্রেরণা জাগে? সঠিক উত্তর বৃদ্ধিপ্রাপ্ত পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। নাম্বার 11, শিরা যা ক্যাপিলারি থেকে রক্ত সংগ্রহ করে উহাকে প্রত্যক্ষভাবে দেহের অন্য অঞ্চলের দ্বিতীয় কোনো ক্যাপিলারিতে পাঠায় কিন্তু রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে না, তাকে বলে? সঠিক উত্তর, অপশনগুলো দেখে নাও একবার। সঠিক উত্তর পোর্টাল শিরা। নাম্বার 12, নিম্নোক্ত বক্তব্যগুলির মধ্যে আরবিসির সম্পর্কে কোনটি সঠিক বক্তব্য? 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, এর মধ্যে সঠিক বক্তব্য অপশন 1, এরা প্রায় 20 থেকে 25% কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। নাম্বার 13, স্তন্যপায়ীর হৃৎপিণ্ডের রক্তের ডান নিলয় থেকে বাম নিলয়ে প্রবেশের জন্য রক্তের যেগুলির মধ্য দিয়ে প্রবাহিত হতে হয় অপশনগুলো সঠিক উত্তর অপশন 1, ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী থেকে ফুসফুস থেকে ফুসফুসীয় শিরা থেকে বাম অলিন্দ। নেক্সট, নাম্বার 14, নিম্নের কোন প্লাজমা প্রোটিনটি রক্ততঞ্চনে নিযুক্ত থাকে? সঠিক উত্তর ফাইব্রিনোজেন। নাম্বার 15,
রক্তচাপের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? সঠিক উত্তর অপশন 1, 190/110 mmHg রক্তচাপ গুরুত্বপূর্ণ অংশ যেখানে মস্তিষ্ক ও বৃক্ককে ক্ষতিগ্রস্ত করে। নেক্সট নাম্বার 16, দেহকলা থেকে মুক্ত প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড রক্তে উপস্থিত থাকে যে রূপে? সঠিক উত্তর অপশন 1, রক্তরস এবং আরবিসির বাইকার্বনেট রূপে। নেক্সট নাম্বার 17, ইলিওসিকাল ভালভ উপস্থিত থাকে যে দুটোর মধ্যে? এখানে ইলিও এবং সিকাল অর্থাৎ ইলিয়াম এবং সিকাম। ইলিয়াম হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ এবং সিকাম হচ্ছে বৃহদন্ত্রের অংশ। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে অপশন 2, কোলন এবং ক্ষুদ্রান্ত্র। নেক্সট নাম্বার 18, যখন রক্তে উচ্চ মাত্রায় কার্বন ডাইঅক্সাইড থাকে এবং খুব নিম্ন মাত্রায় অক্সিজেন থাকে তখন শ্বাসকার্য বন্ধ হয়ে যায় এবং ব্যক্তি সাধারণত অচৈতন্য হয়ে যায়। এই পরিস্থিতি যে নামে পরিচিত সেটি হলো অপশন 2, অ্যাসফিক্সিয়া। নেক্সট নাম্বার 19, নিঃশ্বাস বায়ুতে CO2 এর পরিমাণ? রাইট আনসার 4.5%। নাম্বার 20, দেহকলায় অক্সিজেন সরবরাহ যথেষ্ট না হলে সেই অবস্থাকে বলে হাইপক্সিয়া। নেক্সট নাম্বার 21, আলফা 1 অ্যান্টিট্রিপসিন নামক প্রোটিনটি যে রোগ নিরাময়ে ব্যবহৃত হয়? সঠিক উত্তর এমফাইসিমা। নেক্সট নাম্বার 22, অবাত শ্বসনকে আরও বলা হয়? সঠিক উত্তর সন্ধান। নাম্বার 23, নিম্নলিখিত কোন উৎসেচকটি দুধের বিপাকের প্রাথমিক ধাপ পালন করে? সঠিক উত্তর রেনিন। নেক্সট নাম্বার 24, মানুষের অগ্নাশয় রস মধ্যস্থ কোন উপাদানটি ডিওডিনামে এসে যুক্ত হয়? সঠিক উত্তর ট্রিপসিনোজেন। নাম্বার 25, নিম্নের যেটি সুষম খাদ্যের তালিকার অন্তর্গত নয় সেটি হলো নিউক্লিক অ্যাসিড ও উৎসেচক। নাম্বার 26, কুফারের কোষগুলি হলো ফ্যাগোসাইটিক কোষ। নেক্সট 27, পাকস্থলীর পিএইচ হলো 1.6, সেক্ষেত্রে কোন উৎসেচকটি প্রোটিনকে পাচিত করবে? সঠিক উত্তর পেপসিন। নেক্সট 28, মানব শরীরের কোথায় সাধারণত মিথজীবী অণুজীব বসবাস করে? সঠিক উত্তর সিকামে। নাম্বার 29, পাচক রসে উপস্থিত HCl এর মুখ্য কাজ হলো? সঠিক উত্তর পেপসিনে রূপান্তর, অর্থাৎ পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তর করা। নাম্বার 30, ব্রুনারের গ্রন্থি উপস্থিত থাকে? সঠিক উত্তর ডিওডিনামে। নাম্বার 31, উচ্চ শ্রেণীর প্রাণীরা তাদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কিছু ফ্যাটি অ্যাসিডের সংশ্লেষ করতে পারে না। এই ফ্যাটি অ্যাসিডগুলির হলো প্রকৃতপক্ষে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। নাম্বার 32, রক্তে গ্লুকোজের শোষণের সময় কোন মনোস্যাকারাইডের সর্বাধিক দ্রুত পরিবহন হয়? সঠিক উত্তর গ্যালাক্টোজ। নাম্বার 33, সমতল অঞ্চল থেকে প্রায় 6 মাস আগে যখন কেউ রোটাং পাস সংলগ্ন অঞ্চলে যায় তখন
নিম্নের কোন বক্তব্যটি সঠিক? সঠিক উত্তর, বেশি পরিমাণ আরবিসি থাকে এবং আরবিসি এর O2 এর প্রতি আসক্তি কম থাকে। নাম্বার 34, হৃদস্পন্দনের সময় লাভ শব্দটির সূচনা ঘটে যেটির ফলস্বরূপ। সঠিক উত্তর, নিলয়ের সংকোচন। নাম্বার 35, হৃৎপিণ্ডের কলায় যে রক্তবাহের মাধ্যমে বিশুদ্ধ রক্ত সরবরাহ হয় সেটি হল। সঠিক উত্তর, করোনারি ধমনী। নাম্বার 36, আর্থ্রোস্ক্লেরোসিসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? সঠিক উত্তর, অপশন 1, ধমনী প্রাচীরের প্রসারণ ক্ষমতা হ্রাস পায় ও ফেটে যায়। নেক্সট, নাম্বার 37, বার্সা অফ ফেব্রিসিয়াস হল পক্ষীদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সঠিক উত্তর, বিটা কোষ গঠন। নাম্বার 38, মানবদেহের শ্বসনের জন্য কোনটি সঠিক? সঠিক উত্তর, অপশনগুলো একবার তোমরা সবাই দেখে নাও। সঠিক উত্তর, অপশন 2, খনি অঞ্চলের শ্রমিকরা ফুসফুস ফাইব্রোসিস রোগে আক্রান্ত হয়। নেক্সট, নাম্বার 39, হাইপক্সিয়া অর্থাৎ নিচের কোন বক্তব্যটি সঠিক? সঠিক উত্তর, অপশন 3, দেহের কলায় অক্সিজেনের অভাব ঘটা। নেক্সট, নাম্বার 40, বলপূর্বক শ্বাস গ্রহণের পর সর্বাধিক বলপূর্বক শ্বাস ত্যাগের মাধ্যমে যে পরিমাণ বায়ু নির্গত হয় সেটি হলো। সঠিক উত্তর, IRV অর্থাৎ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস TV অর্থাৎ টাইডাল ভলিউম প্লাস ERV অর্থাৎ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। নাম্বার 41, ক্ষুদ্রান্তের মিউকোসা কোষের মাধ্যমে রক্তে ফ্রুক্টোজের শোষণ যে পদ্ধতিতে হয় সেটি হল সহায়ক পরিবহন। নেক্সট, 42, নিম্নের কোন পদ্ধতিতে শক্তির ব্যয় হয়? সক্রিয় পরিবহন পদ্ধতিতে শক্তির ব্যয় হয়। নাম্বার 43, রক্তের মাধ্যমে শোষিত প্রায় 70% CO2 ফুসফুসে পরিবাহিত হয় কিভাবে? সঠিক উত্তর, বাইকার্বনেট আয়ন রূপে। 44, নিউমোটক্সিক কেন্দ্র উপস্থিত থাকে। সঠিক উত্তর, পন্স। নাম্বার 45, শ্বাসত্যাগ এবং শ্বাস গ্রহণের অসুবিধার। নাম্বার 45, শ্বাসত্যাগ এবং শ্বাস গ্রহণের সুবিধার জন্য চাপের নতিমাত্রা গঠনে মানবদেহ ব্যবহার করে ইন্টারকস্টাল পেশি এবং নিম্নের কোন অঙ্গটি? সঠিক উত্তর, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। নাম্বার 46, AB গ্রুপযুক্ত ব্যক্তিকে সার্বজনীন গ্রাহিতা বলা হয় কারণ। নিচের কোন বক্তব্যটি সঠিক? সঠিক উত্তর হলো অপশন 1, আরবিসিতে A ও B দুই প্রকার অ্যান্টিজেনই থাকে কিন্তু কোনো অ্যান্টিবডি নেই। নেক্সট, নাম্বার 47, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু কিভাবে হৃৎপিণ্ডের কাজকে প্রভাবিত করে? সঠিক উত্তর, অপশন 1, কার্ডিয়াক আউটপুট এবং হৃৎস্পন্দনের হার কমায়। নেক্সট, 48, থ্রম্বোকাইনেজ যেটির সহিত যুক্ত। সঠিক উত্তর, রক্ততঞ্চনে নিযুক্ত উৎসেচকীয় বিক্রিয়া।
নাম্বার 49, করোনারি সাইনাসের প্রবেশপথে কোন কপাটিকা অবস্থান করে? সঠিক উত্তর সিবেশিয়ান ভালভ। নাম্বার 50, দ্য লাস্ট কোয়েশ্চেন, অস্থিমজ্জার বিশেষ কোষ মেগাক্যারিওসাইট যা থেকে উৎপন্ন হয়? সঠিক উত্তর থ্রম্বোসাইট বা প্লেটলেট। এই ছিল আজ আমাদের 50টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। তো তোমরা সবাই প্র্যাকটিস করতে থাকো এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো। তো এই 50টি কোয়েশ্চেনের মধ্যে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।